হ্যালো বন্ধুরা, আজ রান্না করব গাজরের হালুয়া। দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াটা। আমি হাফ কিলো গাজর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এটা গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। দেখুন এভাবে ঘষে ঘষে আমি গাজরগুলো কুচি করে নিয়েছি। এটা কত সুন্দর হয়েছে, একদম ছোট ছোট হয়ে আসছে। ছোট ছোট হলে এটা বেশিক্ষণ ভাজা লাগবে না। তাই আমি প্রথমে দেখুন, এটা আমার বাড়ির ঘি, আমি এটা ঘি তৈরি করেছি। আমি কড়াইতে প্রথমে 1 চামচ মতো আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল তাই পড়তে চাচ্ছিল না। দেখুন কড়াইতে আমি 2 চামচই দিয়েছি। দিয়ে আমি এই গাজরটা নিয়ে নিলাম। নিয়ে আমি এটা বেশিক্ষণ ভাজবো না, গাজর বেশি ভাজা লাগে না। আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। আমি এই জায়গায় হাফ কিলো মতো দুধ আছে, এটা জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছি। দেখুন কত সুন্দর ঘন হয়ে আসছে। এই ঘন দুধটা দিলে গাজরের হালুয়াটা খেতে খুব সুন্দর হয়। তাই আমি ঘন করে নিয়ে জ্বালিয়ে রেখেছিলাম। আমি সেই দুধটা দিয়ে আমি আর কিছুক্ষণ ভালো করে নেড়ে নিচ্ছি। এটা নাড়ানো হয়ে গেলে আমি এরপরে এটা একটু সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দিলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা সিদ্ধ হয়ে শুকনো হয়ে আসছে। আমি এবার কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলে এটা কিছুটা জল বের হবে। এটা জল বের হলে গাজরটা যে দেখুন বন্ধুরা, একটু গা ভেজা ভেজা একটু জল বেরোয়েছে চিনি থেকে। এই চিনিটা আমি সুন্দর করে আর একটু ভালো করে শুকিয়ে নেব। যত শুকনো হবে ততই ভালো হবে। এই চিনির রসটা শুকিয়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে গাজরের হালুয়াতে কিশমিশ, কাজু বা আপনারা কেশর এগুলো দিয়েও রান্না করা যায়। যেহেতু আমার ঘরে কেশর নেই তাই আমি কিছুটা কাজু নিচ্ছি আর কিছুটা কিশমিশ দিয়েছি। দিয়ে কাজুটা আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ এটা নামানোর আগে ছিটিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে হালুয়াটা বেশি টেস্টি হয়। তাই আমি নামানোর আগে গুঁড়ো দুধটা দিচ্ছি। আর হালুয়াটা একদম শুকনো হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি একটু ঘি ছিটিয়ে দেব, তাহলে এটা সুন্দর একটা বাসনা বেরোবে। আপনারা এতে এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি এই হালুয়াটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে আসছে, একদম মসৃণ নরম, খেতে খুব স্বাদ হয়েছে।